আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ফজলুল হক আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে অনার্স প্রথম বর্ষ উদ্ভিদ বিজ্ঞান, তাদের থিওরি পরীক্ষা সম্প্রতি শেষ হয়েছে। এখন তাদের ব্যবহারিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। সেই ব্যবহারিক পরীক্ষার প্রস্তুতিমূলক আজকে আমাদের এই ক্লাসটি আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। আমাদের আজকের ব্যবহারিকের বিষয় হচ্ছে প্রাণীবিজ্ঞান 1, অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের যে নন মেজর প্রাণীবিজ্ঞান 1 আছে, সেই বিষয়টির একটি ব্যবহারিক হচ্ছে পূর্ণমান 50 মার্কের এবং প্রাণীবিদ্যা কোড হচ্ছে এখানে 213106। তো এই কোডের যে ব্যবহারিক প্রশ্নটা, কি প্রশ্ন থাকে এবং এই পরীক্ষণটি কিভাবে করতে হবে, প্রস্তুতি কিভাবে নিতে হবে, সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তাহলে শুরু করি আমরা আমাদের মূল যে ব্যবহারিক প্রশ্ন, সেই প্রশ্ন থেকে আমরা অ্যানালাইসিস করব এবং বিভিন্ন বছর যে প্রশ্নগুলো থাকে এই কিভাবে প্রশ্নগুলোর অর্থাৎ প্রাণীবিজ্ঞান ব্যবহারিকের জন্য আমাদের কোন কোন বিষয়গুলো অধ্যয়ন করতে হবে এবং ব্যবচ্ছেদগুলো এবং পূর্ণ মাউন্ট এবং হচ্ছে আমাদের স্থায়ী স্লাইড এবং কলাতাত্ত্বিক স্লাইড এবং কিছু উপাঙ্গ আছে, অর্থাৎ কোন বিষয়গুলো করতে সেটা আজকে আমরা কথা বলবো। তাহলে শুরু করি আজকে আমাদের যে ব্যবহারিক এই ক্লাসটির অর্থাৎ সাজেশনমূলক বা প্রস্তুতিমূলক যে ক্লাসটি শুরু করি। কোশ্চেনটি নিয়ে আজকে আমরা কথা বলবো, কারণ এই কোশ্চেনটি প্রতি বছর ছাত্রছাত্রীদের দেওয়া হয়। তো আমাদের এখানে প্রথম পেজে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 1 থেকে 5 পর্যন্ত নাম্বার ডিস্ট্রিবিউশন দেওয়া আছে এবং আমাদের মূল প্রশ্নের মধ্যে শুধু ব্যবচ্ছেদের কথা উল্লেখ আছে, কিন্তু কোনটি বা কি এসব বিষয় নাই। আমরা তৃতীয় পেজে দেখতে পাবো। তো প্রথম পেজে শুধু হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক একটা পেজ দেওয়া হয় যেখানে নম্বর ডিস্ট্রিবিউশনগুলো থাকে। কি কি করতে হবে সেটা আমরা নির্দেশনাটা হচ্ছে তৃতীয় পেজে দেখব। 1 নম্বরটা অর্থাৎ প্রথম পেজ দেখলাম। তারপর আমরা যাই হচ্ছে আমাদের 2 নম্বর পেজ, যেখানে শুধু কোশ্চেনটা ইংলিশ ভার্সন দেওয়া থাকে, অর্থাৎ প্রথম পেজের ইংলিশ ভার্সন দেওয়া আছে আমাদের দ্বিতীয় পেজে। আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের 3 নম্বরে, যেখানে আমাদের বলা আছে যে পরীক্ষকদের প্রতি নির্দেশনাবলী। এই নির্দেশনাবলী অনুসরণ করে আমাদের পরীক্ষা কমপ্লিট করতে হবে। 1 নম্বরে আসি আমাদের যে ব্যবচ্ছেদ, নিচের যে কোনো একটি তন্ত্র এখানে আমাদের বের করার জন্য নির্দেশ দিতে হবে এবং পাশাপাশি আসন্ন গ্রহণকারী পরীক্ষার্থীদের সরবরাহ করা যাবে না। তাহলে আমাদের একজনকে যদি আমরা পরিপাকতন্ত্র দিই, দ্বিতীয়জনকে আমাদের রক্ত সংবহন তন্ত্র বা স্নায়ুতন্ত্র দিতে হবে। তাহলে আমাদের একে হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যবচ্ছেদ। এখানে আমাদের ক হচ্ছে পরিপাকতন্ত্র, চিংড়ি আছে এখানে, শামুক, ঝিনুক। মূলত আমরা চিংড়ি এবং শামুকটাকে এখানে প্রাধান্য দিই। খতে হচ্ছে আমাদের রক্ত সংবহন তন্ত্র, কিছু চিংড়ি, এখানে আমরা শুধু চিংড়ি। গতে হচ্ছে স্নায়ুতন্ত্র, এক্ষেত্রে আমরা চিংড়ি এবং আরশোলা এবং শামুক এগুলো আমরা মূলত করানো হয়। তো এখানে আমাদের নাম্বারটা একটু দেখবো যে আমাদের নম্বর ব্যবচ্ছেদ হচ্ছে আমাদের ব্যবচ্ছেদের জন্য 8, প্রদর্শনের 2 এবং চিহ্নিত চিত্র হচ্ছে 3। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই 1 নম্বর কোশ্চেনে এখানে কিন্তু আমাদের ব্যবচ্ছেদের জন্য যে মার্কস সেটা ব্যবচ্ছেদ দেখাতে হবে এবং প্রদর্শন করতে হবে সেখানে 2 এবং চিহ্নিত চিত্র আঁকতে হবে হচ্ছে 3। যেখানে আমাদের চিহ্নিত চিত্রের প্রতি খুবই গুরুত্ব দিতে হবে, কারণ চিত্রটা যার যত সুন্দর হবে সে হচ্ছে অনেক ভালো মার্কস পাবে এখান থেকে, যে কারণে চিত্রগুলো আগে থেকে প্র্যাকটিস করতে হবে। 2 হচ্ছে আমাদের অস্থায়ী মাউন্টিং, যেখানে হচ্ছে আমাদের কেঁচুর মস্তিষ্ক, আরশোলা লালাগ্রন্থি এবং চিংড়ি স্ট্র্যাটোসিস্ট। এক্ষেত্রে আমরা নর্মালি আরশোলা লালাগ্রন্থি এবং চিংড়ির স্ট্র্যাটোসিস্ট এই দুটি করানো হয় এবং এখানে আমাদের হচ্ছে রঞ্জিতকরণ, মাউন্টিং ও প্রদর্শন হচ্ছে আমাদের 3 এবং চিহ্নিত চিত্র হচ্ছে 2। এক্ষেত্রে কিন্তু আমাদের চিহ্নিত চিত্র লাগবে, যে কারণে আমাদের আরশোলা লালাগ্রন্থি এবং চিংড়ি স্ট্র্যাটোসিস্ট এটা চিত্র খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে। এখানে হচ্ছে আমাদের 5 মার্ক। 3 নম্বর আসি আমরা আমাদের যে মিউজিয়াম অ্যাসেসমেন্ট শনাক্তকরণ, যে সরবরাহকৃত নমুনা শনাক্তকরণ 8টি, এক্ষেত্রে হচ্ছে আমাদের টোটাল 8 দুগুণে 16 মার্কস। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলে রাখি এখানে যে আমাদের 3 নম্বরে যে 16 মার্কস, এটা কিন্তু এই 16 মার্কস পাওয়া খুবই সহজ, কারণ এখানে আমাদের স্পেসিমেন
এবং মিউজিয়াম স্পেসিমেন এবং কিছু স্লাইড আছে যেগুলো আমাদের সিলেবাস অনুসারে স্টাডি করলে খুব সহজে এখানে এই স্পটিংয়ে 16 মার্কস পাওয়া সম্ভব। তো আমাদের এখানে ক নম্বরে দেওয়া আছে অমেরুদণ্ডী নমুনা প্রাণী, যেখানে আমাদের 4টা অমেরুদণ্ডী প্রাণী দিতে হবে, যেটা হচ্ছে ক থেকে ঘ পর্যন্ত আমাদের যে স্পটিং নেই সেটা আমাদের এখানে 4টি স্পটিং দিতে হবে। এক্ষেত্রে বলা আছে আমাদের যে কমপক্ষে 20টি নমুনা আমাদের যে এক্সটার্নাল আছে বহিঃপরীক্ষককে দেখাতে হবে। সেই 20টি থেকে আমাদের এখানে 4টা দিতে হয় পরীক্ষায়। এখানে আমাদের 4-এর মধ্যে নম্বর ডিস্ট্রিবিউশন হচ্ছে আমাদের যে শনাক্তকরণ আমাদের জেনাস পর্যন্ত 0.5 এবং শ্রেণীবিন্যাস সেক্ষেত্রে 0.5 এবং বৈশিষ্ট্য হচ্ছে 1। এই হচ্ছে টোটাল 2 মার্কস করে আমাদের 4টিতে 8। তার মধ্যে খতে আসে আমাদের পূর্ণ মাউন্ট স্থায়ী স্লাইড প্রস্তুতি, যেখানে আমাদের হচ্ছে পরজীবী এবং লার্ভা এই দুটি থেকে অর্থাৎ একটি আমাদের স্থায়ী স্লাইড সরবরাহ করা হবে এবং সেক্ষেত্রে নির্দেশনা রয়েছে যে অর্থাৎ এক্সটার্নালকে আমাদের কমপক্ষে 10টি স্লাইড এখানে দেখাতে হবে। সেই 10টি স্লাইড থেকে আমাদের 2টি পরীক্ষায় থাকবে। একটি আছে আমাদের হচ্ছে পরজীবী অর্থাৎ নেমাটোড পরজীবী, যেগুলো আমাদের হচ্ছে অ্যাসকারিস কৃমি জাতীয় যেটা, বা প্লাটিহেলমিনথিস, টেনিয়াসোলিয়াম বা টেনিয়াসোলিয়াম প্রোগ্লোটিড বা টেনিয়াসোলিয়ামের বিভিন্ন অংশ বা অ্যাসকারিসের বিভিন্ন অংশ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের স্থায়ী স্লাইড। আমাদের নেমাটোড যে প্রাণীগুলো আছে অ্যাসকারিসের অর্থাৎ এলএস বা টিএস বা মেল ফিমেল, অর্থাৎ এরকম আমাদের এই পরজীবীগুলো থেকে একটা। আর লার্ভার ক্ষেত্রে অর্থাৎ যে কোনো অমেরুদণ্ডী পরভুক্ত প্রাণীর আমাদের লার্ভা, সেক্ষেত্রে আমাদের আর্থ্রোপড যে লার্ভাগুলো আছে বা একানোডার্মাটা পর্বের লার্ভা বা আমাদের হচ্ছে অ্যানিড পর্বের লার্ভা, এই লার্ভাগুলো থেকে আমাদের একটি এখানে আমাদের দেওয়া হবে। এখানে হচ্ছে 2। তাহলে আমাদের খতে হচ্ছে আমাদের পরজীবী থেকে একটি এবং লার্ভা থেকে একটি, টোটাল হচ্ছে 2টি, 2 দুগুণে অর্থাৎ 4 এখানে আমাদের। এবং গতে আসি আমাদের যে অমেরুদণ্ডী প্রাণী কলাতাত্ত্বিক স্থায়ী স্লাইড, এক্ষেত্রে আমাদের আগের মতো 10টি কলাতাত্ত্বিক স্লাইড আমাদের বহিঃপরীক্ষককে দেখাতে হবে। সেক্ষেত্রে আমাদের হচ্ছে শনাক্তকরণে 1 এবং শনাক্তকারী বৈশিষ্ট্য 1। এখানে আমাদের যে অমেরুদণ্ডী প্রাণীর যে বিভিন্ন দেহের অঙ্গ আছে অর্থাৎ কলাতাত্ত্বিক স্লাইডগুলো, সেই স্লাইডগুলো থেকে আমাদের 2টি স্লাইড দেওয়া হবে এবং সেখানে আমাদের হচ্ছে 1 করে অর্থাৎ শনাক্তকরণে 1, শনাক্তকারী বৈশিষ্ট্য 1, এই হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 3 নম্বরে যে 8টি নমুনা, সেই 8টি নমুনাতে আমাদের 16 নম্বর পাওয়া যাবে। তো এই 3 নম্বরে কিন্তু আবার বলছি যে এই 16 নম্বর পাওয়াটা খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ, এবং প্র্যাকটিক্যালে ভালো মার্কস পাওয়ার জন্য আমাদের এই 3 নম্বরটাকে খুবই গুরুত্ব দিতে হবে। 4 নম্বর হচ্ছে আমাদের এটা প্রাণী সরবরাহ করা হবে, যেখান থেকে আমাদের হচ্ছে অর্থাৎ এখানে প্রাণী হিসেবে চিংড়ি সরবরাহ করা হবে। সেই চিংড়ি শিরবক্ষীয় বা উদরী অঞ্চলের বা বক্ষীয় অঞ্চলের যে উপাঙ্গসমূহ, সেখানে যে কোনো একটি আমাদের উত্তোলন করে এবং উপস্থাপন করতে হবে সাদা কাগজের মধ্যে। এখানে মার্কস হতে আমাদের 6। অথবা আমাদের শারীরবৃত্তীয় যে পরীক্ষণ আছে অর্থাৎ রক্তচাপ বা রক্ত গ্রুপ নির্ণয়, এই পদ্ধতির যে কোনো একটি আমাদের এখানে করলেই হবে। অর্থাৎ 2টা গ্রুপকে ভাগ করে যদি এক গ্রুপ চিংড়ির যে শিরবক্ষীয় বা বক্ষীয় উদরীয় উপাঙ্গগুলো দেওয়া হয়, অথবা আরেক গ্রুপকে আমাদের দিতে হবে হচ্ছে শারীরবৃত্তীয় যে কোনো একটি পরীক্ষা, রক্তচাপ অথবা রক্তের গ্রুপ। তো এই হচ্ছে আমাদের 4 নম্বর, এখানে টোটাল 6 মার্কস। এবং 5 নম্বর হচ্ছে আমাদের যে শ্রেণী রেকর্ড অর্থাৎ ব্যবহারিক যে নোট খাতা। এখানে আমাদের বলা আছে যে পরীক্ষার্থী কর্তৃক জমাকৃত ব্যবহারিক খাতার পরিচ্ছন্নতা, ধারাবাহিকতা এবং শ্রেণী শিক্ষকের স্বাক্ষর দেওয়া করে মূল্যায়ন করতে হবে। তাহলে এখানে আমাদের যে ব্যবহারিক নোট খাতা, সেই নোট খাতাতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই ব্যবহারিক খাতা তৈরি করতে হবে এবং সেটা দ্বারা শিক্ষকের যে শ্রেণী শিক্ষক তাদের স্বাক্ষর নিতে হবে। নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের খাতাটি আমাদের চিত্রগুলো খুব সুন্দরভাবে আঁকতে হবে এবং লেবেলিংগুলো, তাদের যে ক্লাসিফিকেশনগুলো, ক্লাসিফিকেশনে যে আমাদের সায়েন্টিফিক নেমগুলো আছে সেখানে অবশ্যই হাতে লিখে নিচে দাগ দিতে হবে। তো এই বিষয়গুলো খেয়াল করে আমাদের শ্রেণী রেকর্ড বা নোট খাতা তৈরি করতে হবে, ব্যবহারিক নোট খাতা তৈরি করতে হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের 10 মার্ক। শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এই ভিডিওটি উপকারে আসবে এবং তোমাদের এই ভিডিওটি যদি কোনো প্রকার এসে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।